সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপূর্ব অমর সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। আমরা জানি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পুরুষ শাসিত সমাজে জন্মেছিলেন। এই ভারতবর্ষে পরাধীন ভারতে পুরুষের শাসন ছিল একদম নিপীড়ক শ্রেণীর শাসন। নারীর প্রতি, শিশুর প্রতি তাদের তেমন কোনো সহিষ্ণুতা কিংবা মহানুভবতা আমরা খুব কম লক্ষ্য করি। এবং সেই সময়ে সনাতন ধর্ম, এমনকি মুসলমান ধর্মের মধ্যেও নারী স্বাধীনতার চিন্তাই ছিল একেবারে বাতুলতা মাত্র। ঠিক সেই সময় কাজী নজরুল ইসলাম জন্মে প্রথমেই নারীর স্বাধীনতার কথা ঘোষণা করলেন। তিনি বললেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই কথা বলার সাথে সাথে সমাজ চমকে উঠেছিল এবং নানা রকম তকমায় নজরুলকে অভিহিত করা হয়েছিল। নজরুল কখনো তার এই নারী ভাবনা থেকে, নারীর মুক্তির যে চিন্তা, তা থেকে বিচ্যুত হননি। শুধু দর্শক, আজকে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে নারী ভাবনা। যারা অতিথি আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশের একজন বিখ্যাত গবেষক, কবি, লেখক এবং অপরজ বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মুন্নি কাদের। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সুমন রেজা খান এবং তবলায় অপূর্ব। আমি প্রথমে যাব আলোচনায় ডক্টর ওয়াহিদা বানুর কাছে। ওয়াহিদা বানু, আপনি জানেন আমি যে কথাগুলো প্রথমেই বলেছি, নজরুলের যে নারী ভাবনা, নারী মুক্তির চিন্তা, আপনি নজরুলের নারী মুক্তির চিন্তা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলবো যে কাজী নজরুল আমাদের চেতনায়, আমাদের ভালোবাসায়, আমাদের বিশ্বাসে, আমাদের মেধা এবং মননে কিন্তু আমরা তাকে লালন করি। জাতীয় কবি হিসাবে তার যে সৃজনশীলতা, সেটা তার জন্মের আগের যে প্রাচীন যুগ ছিল, সে যুগকেও উনি ধারণ করেছেন। যে সময়ে তিনি আবির্ভূত হলেন, জন্মালেন এবং তার শৈশব, কৈশোর, তার জীবন যাত্রা সব কিছুর ভিতর দিয়ে উনি যে জীবনকে দেখলেন, যেখানে শিশুকে দেখলেন, নারীকে দেখলেন, পুরুষকে দেখলেন, সেই সময়কারও কথা যখন উনি বললেন গান, কবিতা এবং সুরে সুরে, তারপরেও আমরা প্রায় 106 বছর পরেও আজও যখন আপনি একটু আগেই উচ্চারণ করলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজ এই মুহূর্তে, এই সময়েও আমরা কি একটুও বিচলিত যে এটা আমাদের সাথে যাচ্ছে না, বা এটাকে আমি মানছি না এবং কোনোভাবে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, বরং এটা এত বেশি গ্রহণযোগ্য আগামী 100 বছরেও আমি মনে করি যে এই নজরুল যে নারী ভাবনা লিখে গেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, এই যে লাইনটা আমি বলবো যে আজ আমরা যখন বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখছি, বাংলাদেশকে ঢেলে সাজাবার স্বপ্ন দেখছি, সংস্কার করার স্বপ্ন দেখছি, এই সব কিছু কিন্তু একটা পরিবর্তনের ধাঁচে আমরা আছি। এবং আমি মনে করি যে নজরুলের সঙ্গীত, নজরুলের লেখা, নজরুলের সাহিত্য চর্চা, যেটা আমাদের হৃদয়কে অনুরণন করে এবং হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের প্রাণশক্তিকে জাগিয়ে তোলে। যেই প্রাণশক্তি, যেটা জাগো নারী জাগো বন্যী শিখা, এই যে জাগো নারী জাগো মানে ঘুম থেকেই শুধু জেগে ওঠা নয়, এখানে কন্যা, জয়া, জননী সবাইকে উনি জাগতে বলেছেন। এইভাবে জাগতে বলেছেন, তোমরা যেভাবেই আছো সেভাবে থেকে শুধু জেগে ওঠো না, তোমরা তোমাদের অধিকার চিনে নাও, তোমরা তোমাদের অধিকার বুঝে নাও এবং তোমরা অধিকার ছিনিয়ে নিয়ে তোমরা তোমাদের সত্তা, তোমাদের অস্তিত্ব সমাজে প্রতিষ্ঠিত করো। সর্বস্তরে তোমরা তোমাদের সত্তাকে প্রতিষ্ঠিত করো এবং সমানে সমান পা রেখে সমাজে তোমরা চলো। এই কথাগুলো এত পরিষ্কারভাবে, এত স্পষ্ট করে ওনার লেখায় আছে, মানে আপনি একদম শুরু থেকে যদি দেখুন, ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে, খুলি হাল তুলি পাল ওই তরি চললো, মানে একটা খুকির চোখে পুরো দিগন্ত, পুরো আকাশ, পুরো সাগর, নদী একসাথে হয়ে একজন মাঝি যে পাল তুলে যায়, কত বাতাস, বাতাসের বিপরীতে পাল দিয়ে যে তাকে এগিয়ে যেতে হয়, সেই স্বপ্নটা, সেই চেয়ে দেখাটা,
সেই মানে তার ভিতর থেকে জেগে তোলা যে অত দূর তোমার দৃষ্টি থাকতে হবে। সো আবার খুনসুটি দেখেন খুকো কাঠবিড়ালির কথা দিয়ে, মানে খুব ছোট ছোট সবসময় সে নারী চরিত্রকে প্রাধান্য দিয়েছে। এত, এবং কখনো দেবী, কখন আদর, কখনো প্রেম, কখনো তার সঙ্গী, মানে সব চেতনার ভিতরে নারীর যে জায়গাটা অনেক উপরে উনি রেখেছেন, সেই জায়গায় আমি মনে করি যে আমরা বর্তমানে যারা নজরুল চর্চার জন্য এগিয়ে আসার কথা বলার কথা, এবং খুব মানে এটা বললে খারাপ শোনায় যে নজরুলের যে কবিতা গান আমরা খুব বেশি আসলে পাই না, কোথাও পাই না। আমাদের ঘরে ঘরে টেবিলে, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকও নজরুল তেমন ভাবে বিকশিত, প্রকাশিত এবং আমাদেরকে জানানো হয় না। তা আজকে যদি এই অনুষ্ঠানে আমি না আসতাম, তাহলে আমার হয়তো এই কথাগুলো কখনোই আমাদের দর্শকদেরকে আপনাদের সাথে শেয়ার করা হতো। অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন। আরো আপনার কাছে কথা শুনবো। আমি যাব গানে। মুন্নি কাদের কোন গানটি শুনবো? প্রথমে আমি গানটি করছি, তুমি হাতখানি জবে রাখো মোর হাতের উপরে। তুমি হাতখানি জবে রাখো মোর হাতের উপরে। অসাধারণ, আমরা শুনি। তুমি হাতখানি জবে রাখো মোর হাতের উপরে, তুমি হাতখানি জবে রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি হাতখানি জবে রাখো মোর হাতের উপরে। তবু কাজল আখির ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর জবে দোলে, তবু কাজল আখির ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মোর জবে দোলে, তবু নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন, নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন, সেদিনও নীলাম্বরে হাতখানি জবে রাখো মোর হাতের উপরে। যেদিন তোমারে পাই না কাছে গো, পরশন নাই পাই, যেদিন তোমারে পাই না কাছে গো, পরশন নাই পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই, কিছু নাই, অভিমানী কাঁদে বুকে সেদিন আকাশ সেদিন হয়ে যায় বাড়ি, অভিমানী কাঁদে বুকে সেদিন আকাশ সেদিন হয়ে যায় বাড়ি,
তাদেরও পরে। অসাধারণ, খুব চমৎকার গেয়েছেন আপনি মুন্নি কাদের, ডক্টর ওয়াহিদা বানু। আপনি লক্ষ্য করেছেন যে নজরুলের যে নারী চিন্তা, সেই চিন্তার মধ্যে 100 বছর আগেই তিনি বারাঙ্গনাকে বলছেন যে তোমার তো কোনো দোষ নেই, পুরুষ শাসিত সমাজ তোমাকে ওই বারাঙ্গনা হতে বাধ্য করেছে, তুমি তো আমার মা। তিনি মা বলে সম্বোধন করছেন। তখন সেই কুপমণ্ডুক সমাজ, কুসংস্কার আচ্ছন্ন সমাজ, সেই একেবারে পশ্চাৎপদ সমাজে এইরকম একটি আধুনিক কথা বলার যে সাহস, মানে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নজরুল যেটা দেখেছেন, এখন কি আমরা পারবো সেই সাহস দেখাতে? আমি মনে করি সেই চেতনাগুলো আমরা আসলে অনেকে ধারণ করেছি বলে তার চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নতল ধরণী তল, এই যে শক্তিটা সঞ্চারণ করেছে আমাদের প্রজন্মের ভিতরে। এবং সেই সময় যে মানুষের ভিতর থেকে বিপ্লব করা, কথা বলা এবং প্রতীক হয়ে ওঠা, বিদ্রোহ করা, এই যে কথাগুলো বলা, সেই সময়ে ওনার যে বিভিন্ন স্তর থেকে উনি উঠে এসেছেন, সেটা কিন্তু অনেকাংশে আমাদের যতগুলো শ্রেণী বৈষম্য আছে, যতগুলো শ্রেণীর মানুষ আছে, সেই সাঁওতাল বলেন, গারো বলেন, জৈন বলেন, আমাদের একদম গ্রামগঞ্জে চাষি বলেন, এবং ঊর্ধ্বেও যারা আছেন, সব মানুষের পক্ষে কিন্তু কথা বলেছেন এবং সাথে সাথে সবাইকে পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তোমার অধিকারটা আদায় করে নিতে হবে, কিভাবে মসজিদে যে আদায় করে নিতে হবে, মন্দিরে যে আদায় করে নেবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু তার একটা বক্তব্য ছিল। তো সাম্যের কথা যখন আমরা বলি, সমাজের একসাথে হবার কথা যখন বলি, বৈষম্য নিরসনের কথা বলি, আমি মনে করি সব কিছুর কেন্দ্রবিন্দুতে নজরুল এটাকে সৃজনশীলতার সাথে, এটাকে মননশীলতার সাথে, এটাকে খুব জাগরণের একটা প্রতীক হিসাবে প্রত্যেকটা মানুষের মনে জাগিয়ে দিয়েছেন। এখন ইস্যুটা হলো আমরা এটাকে কিভাবে ধারণ করব, আমরা এটাকে কিভাবে লালন করব। এই জায়গায় আমি যেটা বুঝি, আমি যখন আপনি কথাও বলছিলেন, আমরা গানও শুনছিলাম, যে আমাদের যে প্যারেন্টিং, বাবা মারা যে আমাদেরকে শেখায়, যে শিক্ষাগুরুরা আমাদেরকে শেখায়, যে পরিমণ্ডলে আমরা বড় হই, সমাজ ব্যবস্থার ভিতরে বড় হই, সেখানের সব জায়গায় নজরুলকে আমাদের দেখতে হবে। সেখানে সব জায়গায় প্রকৃতিতে এবং প্রেমে, কবিতায়, গানে, সৃজনশীলতার সব জায়গায় নজরুলকে যদি আমরা ধারণ করি, লালন করি এবং চর্চা করি, তাহলে যে স্পিরিটটার কথা আপনি বললেন, সেই স্পিরিটটা শুধু একজন দুইজনের কাছে আসবে না। কেননা সারা পৃথিবীতে আমরা দেখেছি দেশ বদলানোর জন্য, জাতি বদলানোর জন্য অনেক নেতার আমার দরকার নেই। আমার জন্য একজন মহাত্মা গান্ধী যথেষ্ট, চে গুয়েভারা সারা পৃথিবীতে একজনই, হ্যাঁ, লেনিন একজনই ছিল, মার্কস একজনই ছিল, স্ট্যালিন একজনই ছিল। সে একজন মানুষ কিন্তু একটা ভীষণ রকম সমাজে পরিবর্তন আনতে পারে। তো সেদিক থেকে যে জাগরণের শিখাটা যদি আমরা চারিদিকে জ্বালিয়ে দিতে পারি এবং তাদের রক্তে অনুরণনের যদি আমরা সেই কথাগুলোকে বিশ্বাস করাতে পারি, যখন তার রক্তের মধ্যে সেটা নাচন লাগাবে, যখন তার হৃদয়ের অলিন্দ নিলয়ের ভিতরে বসে থাকবে কথাগুলো, এবং সেটাকে সে অঙ্গীকারবদ্ধ করে সমাজের অধিকার আদায়ের ক্ষেত্রে তার কথাগুলো কাজে লাগাবে, সেই বিশ্বাসটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তারা কি করবে, এই প্রজন্ম চেষ্টা করবে আমাদের যারা নীতি নির্ধারণী আছেন, যারা এলাকার মুরব্বী আছেন, যারা আমাদের সমাজ পরিচালনা করেন, রাষ্ট্রকাঠামোর উপরে যারা বসে আছেন, সর্বস্তরের মানুষকে তারা তখন টেনে ধরবেন যে তোমরা এই পরিবর্তনের কথা আমাদের সাথে বলো। এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশ এখন সক্রিয় হয়ে কাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে ওয়াহিদা বানু। বলেন মুন্নি কাদের কোন গানটি গাইবেন? এবার যে গানটি করছি সেটি হলো জাকনা নিশি গানে গানে। জাকনা নিশি গানে গানে, শুনি আমরা। জাগনা নিশি গানে গানে, জাগরণে জাগরণে, জাগনা নিশি গানে
কথার কুড়ি ফুটলো আখির পরশনে যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে সেই কথারি মুকুল গুলি সুরের সুতোয় গেথে গেথে কারে যেন চাই পড়াতে কাহারে যাই কাছে পেতে জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে না দেখা তার চোখের চাওয়াই আবেশ জাগাই মোর নয়নে যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে আজকে গানে বান এসেছে আমার মনে আমার মনে যাক না নিশি গানে গানে জাগরণে 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 দারুণ, খুব চমৎকার লাগলো মনিকাদের, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ওয়াহিদা বানু আপনার অসাধারণ আলোচনার জন্যে। যারা আজকে বাজালেন সুমন রেজা খান এবং আমাদের পূর্ব, সবাইকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, রেডিয়েন্ট ক্যাট চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা আজকে এই সময় আলোচনা করলাম নজরুলের নারী ভাবনা। নজরুল এগিয়েছিলেন তার সময়ের চেয়ে 1000 বছর। সে 1000 বছরেও আমরা নারীর মুক্তি পাবো কিনা জানি না, কিন্তু নজরুলকে সাথে নিয়ে যদি আমরা হাঁটি তাহলে নিশ্চয়ই আমরা কোনো না কোনো সময় নারীর অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন প্রতিষ্ঠিত করতে পারব। সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।